হত্যাকারী কে? আজকের গল্পের নাম লর্ড হ্যালিফ্যাক্সের লেখা দারুণ একটি বিখ্যাত বিদেশি গোয়েন্দা গল্প। চলো আজ তোমাদেরকে এই গল্পটাই শোনাই। হত্যাকারী কে? সেদিন ইন্সপেক্টর গার্নার ও রিটায়ার্ড জর্জ স্টিফেনসনের সঙ্গে কথা হচ্ছিল। ইন্সপেক্টর গার্নারের বয়স খুব বেশি নয়, আগে কনস্টেবল ছিল, এই কিছুদিন হয় প্রমোশন পেয়ে ইন্সপেক্টর হয়েছে। এক্স জর্জ মৃদু হেসে ইন্সপেক্টর গার্নারকে জিজ্ঞেস করলেন, কি হলো, কালকের ঘটনার কোনো সূত্র পেলে? না, খুব একটা বেশি কিছু পাইনি, শুধুমাত্র অপরাধীর পায়ের ছাপ পাওয়া গেছে, আর তার পায়ের রাবারের সোলের জুতো ছিল। অপরাধী মনে হয় স্কুটারে চেপে এসেছিল। স্কুটারে চেপে এসেছিল? তা কি করে বুঝলে? ভিজে মাটিতে স্কুটারের চাকার দাগ পাওয়া গেছে। তা সেই দাগ কে ফলো করেছিল? করিনি আবার, সেই দাগ ভিজে মাটিতে ছিল, কিন্তু স্কুটার যখন পিচের রাস্তায় উঠে গেছে তারপর আর স্কুটারের চাকার দাগ পাওয়া সম্ভব হলো না। তা অবশ্য ঠিক। তা তুমি কি মনে করো, আততায় কি কোনো প্রমাণ রেখে যায়নি? আপাতত তো আমার চোখে তেমন কিছু পড়ছে না। দেখো, আমি জানি তোমার অপরাধ বিজ্ঞান সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে, তবুও বলি, দেখবে সব অপরাধের পেছনেই একটা কিন্তু কারণ থাকে, আর সেই কারণটাকে ধৈর্য ধরে ঠিক মতো অনুসরণ করলেই অপরাধীকে ধরা যায়। আপনার কথা মনে রাখবো স্যার, আমি যথাসাধ্য চেষ্টা করে যাব। হ্যাঁ, চেষ্টা করবে, আমার বিশ্বাস তুমি একদিন না একদিন অপরাধীকে খুঁজে বার করতে পারবেই। তবে একটা কথা সব সময় মনে রাখবে, যে একজন অপরাধীকে খুঁজে বার করতে গিয়ে যেন না আরেকজন নিরপরাধী শাস্তি না পায়। আচ্ছা, আপনার কর্মজীবনে কোনো নিরপরাধী কি কোনো দিন শাস্তি পেয়েছে? হ্যাঁ, হয়েছে, তবে একবার নয়, বহুবার। সেই কারণেই তো তোমাকে আমি বারবার সাবধান করছি। কি করে পেল? আমাদের মতো জর্জরা তো নিয়মের বেড়াজালে সবসময় আবদ্ধ। প্রথমেই পুলিশ বিভাগ একটা কেস সাজায়, আর আইনজীবীরা তার ছিদ্র ধরে সবসময় অপরাধীকে বাঁচানোর চেষ্টা চালাতে থাকে, আর আমরা সবসময় প্রমাণ চাই। অনেক সময় প্রমাণ না পেলে নিরপরাধীরাও সাজা পেয়ে যায়। এ বিষয়ে তোমাকে আজ একটা কেসের গল্প শোনাচ্ছি। সেটা ঘটেছিল আমারই আদালতে আজ থেকে ঠিক 2 বছর আগে। একবার এক আসামিকে আমার এজলাসে হাজির করা হলো। আসামির নাম হকিংস। তার বিরুদ্ধে পুলিশ অভিযোগ করেছে যে সে নাকি গতরাত্রে এক রেস্টুরেন্টে সকলের সামনেই একজনকে গুলি করে হত্যা করেছে। আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে হকিংস তার অপরাধ স্বীকার করে বলল, হুজুর, আপনার মনে আছে কিনা জানি না, আজ থেকে ঠিক 12 বছর আগে এই আদালতে বসে আপনি আমায় এই জিসকে হত্যা করার অপরাধে 12 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। আজ 12 বছর পর জেল থেকে ছাড়া পেয়ে আমি সত্যি সত্যিই তাকে হত্যা করেছি। এখন আপনি আমায় আবার নতুন করে সাজা দেবেন, না আপনার ভুলের প্রায়শ্চিত্ত করবেন? আসামির কথা শুনে আমি কিছুক্ষণ চুপচাপ বসেছিলাম। আমাকে চুপচাপ বসে থাকতে দেখে আসামি আবার বলল, জানি হুজুর, একজন লোক যেমন 2 বার খুন হতে পারে না, তেমনি সে অপরাধের জন্য একবার আসামি সাজা পেয়ে গেছে তাকে 2 বার সাজা দিতে পারে না। জানো ইন্সপেক্টর গার্নার, আমি সেই দিনই কোর্ট থেকে রিটায়ার করে চলে আসি। পরে শুনেছি আসামি হকিংসের বেকসুর খালাস হয়েছে। মিস্টার গার্নার জর্জ স্টিফেনসনের বাড়ি থেকে ফিরে গত পরশু যে হত্যাকাণ্ডটি হয়েছে তার ফাইল নিয়ে বসলেন। গত পরশু দিন সবচেয়ে বড় আর্কিটেক্ট মিস্টার লুইস যখন তার কয়েকজন বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে ড্রিঙ্ক করতে করতে নানা রকম গল্প করছিলেন, ঠিক সেই সময় তার কাছে হঠাৎ একটা ফোন আসে।
মিস্টার লুইস ফোন ধরে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন। তারপরেই সে ফোন নামিয়ে রেখে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে তার নিজের গাড়িটা ড্রাইভ করে বেরিয়ে যান। সারা রাতে তিনি আর সেদিন বাড়ি ফেরেননি। তারপর দিন ভোরের দিকে শহরের শেষ প্রান্তের দিকে একটা পোড়ো বাড়ির নিচে তার ডেড বডি পাওয়া যায়। পোড়ো বাড়িটা ছিল দোতলা, তার আবার একটা ঘরের ছাদ ভেঙে পড়েছে। অন্য ঘরগুলো একটু ভালো, তবে কেউই সেই বাড়িতে বসবাস করে না। আর্কিটেক্ট লুইসের সম্বন্ধে খোঁজ নিতে গিয়ে ইন্সপেক্টর গার্নার জানালেন, লুইসের প্ল্যানে এই শহরের বহু বাড়িই তৈরি হয়েছে। আবার তিনি নাকি মাঝে মাঝে নিজেই কনস্ট্রাকশনের দায়িত্ব নিয়ে বাড়ি তৈরি করতেন। লুইসের কনস্ট্রাকশনের এই পোড়ো বাড়ির ছাদ ছাড়া আর কোনো বাড়িরই ছাদ এইভাবে ধসে পড়ে যায়নি। এই বাড়িটার ছাদটা কি তাহলে ইচ্ছাকৃতভাবেই খারাপ তৈরি করেছিলেন? এই কথা বারবার ইন্সপেক্টর গার্নার চিন্তা করতে লাগলেন। একদিন ভোরবেলা ওই বাড়িটার বর্তমান মালিকের খোঁজ বের করলেন। অনেক খোঁজাখুঁজির পর ওই বাড়ির মালিককে পাওয়া গেল। তার নাম স্টুয়ার্ট জিল। বেটে, মোটাসোটা, কালো রঙের স্টুয়ার্ট জিল। তাকে দেখে খুব একটা সুবিধের লোক বলে মনে হলো না। স্টুয়ার্ট ছিল ওই বাড়ির বড় ছেলে। তিনি সবসময় এত মদ পান করতেন যে ওনার বাবা ওনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে ছোট ছেলে জিমকে সমস্ত কিছু দিয়ে যান। জিম এই শহরের বাড়ি তৈরি করবার জন্য আর্কিটেক্ট লুইসকে ভার দেয়। লুইস বাড়িও তৈরি করে। গৃহপ্রবেশের দিন রাত্রে সবাই যখন ক্লান্ত হয়ে বিশ্রাম নেন, তখনই ওই বাড়ির ছাদ ধসে পড়ে গিয়ে জিলের ছোট ভাই জিম, তার স্ত্রী লুসি এবং শিশুপুত্র রবার্ট তিনজনেই একসঙ্গে মারা যায়। এই বিষয়ে বিভিন্ন লোকেরা বিভিন্ন রকম মত পোষণ করেন। কেউ বলে ওটা নাকি ভুতুরে বাড়ি, আবার বলে ওই বাড়ির কনস্ট্রাক্টরকে প্রচুর পয়সা খাইয়ে স্টুয়ার্ডই এইসব করিয়েছে। বিচারে অবশ্য কন্ট্রাক্টরের সাজা হওয়া উচিত ছিল, কিন্তু তখনও পর্যন্ত কেউ তাকে সাজা দেয়নি। তাহলে এখন তাকে খুন করলো কে? এইসব কথা চিন্তা করতে করতে ইন্সপেক্টর গার্নার এই কেসের ফাইলটার পাতা উল্টাচ্ছিলেন। গার্নার অবশ্য ফাইলটা দেখতে বসেছিলেন অন্য কারণে। তিনি লক্ষ্য করেছিলেন যে সেদিন সেই বাড়ি চাপা পড়ে মৃত্যুর কেসটা কোন আদালতে উঠেছিল কিনা, কিন্তু তিনি তা খুঁজে পেলেন না। বেশ কয়েকদিন পর আবার ইন্সপেক্টর গার্নার জজ সাহেব স্টিফেনসনের বাড়িতে গিয়ে হাজির হলেন। জজ সাহেব তাকে দেখে বললেন, কি গো ইন্সপেক্টর গার্নার, সেই আর্কিটেক্টের মৃত্যুর রহস্যের কেসটা কত দূরে গিয়েছে? প্রায় সমাধানের দিকে। নতুন কোনো ক্লু পেয়েছো বুঝি? হ্যাঁ, তা অবশ্যই পেয়েছি। পেয়েছো? বলো কি গো? হ্যাঁ, আপনার কথা মতো এগোনোর জন্যই অবশ্য তা সম্ভব হয়েছে। কীরকম কীরকম? খুনির ইতিহাস সংগ্রহ করতে গিয়ে এটুকু বুঝেছি যে সে তার নিজের কেরিয়ার করতে গিয়ে অনেক হীন কাজ করেছে। কী ধরনের হীন কাজ? এই যেমন ধরুন, সেদিন ছাদ ভেঙে পড়ে যে পরিবারটি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল, তার পেছনেও তারই হাত ছিল। সে প্রচুর টাকা ঘুষ খেয়ে ওই ঘরের ছাদটি কাঁচা রেখেছিল। সেদিন সে কোনো শাস্তি পায়নি, কিন্তু আজ তাকে শাস্তি দিল কে? আচ্ছা ইন্সপেক্টর গার্নার, সেই দণ্ডদাতাটি কে তার সম্বন্ধে কিছু জানতে পারলে? এখনো পর্যন্ত যে পাইনি তা নয়, কিন্তু প্রমাণের অভাবে শুধু তাকে ধরতে পারছি না। কিন্তু তাকে যদি তুমি শীঘ্রই না ধরতে পারো, তাহলে তো এই শহরে আরও অপরাধ বাড়বে, আরও খুন হবে। যতক্ষণ পর্যন্ত না স্যার সেই অপরাধী আরও 2-4টে খুন না করে, ততক্ষণ পর্যন্ত খুনিকে ধরা আমার পক্ষে সম্ভব হবে বলে তো মনে হয় না। তাহলে তুমি একটা খুনের কিনারা করতে গিয়ে খুনিকে দিয়ে আরও কয়েকটা খুনি করাতে চাও? এছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না। আচ্ছা,
সেসব ক্ষেত্রে যদি খুনি তেমন কোনো ভুল না করে, তখন তুমি কি করবে? খুনি ভুল করতে বাধ্য। খুনি খুন করে তার কোনো চিহ্ন রেখে যাবে না, এ কখনোই হতে পারে না। একবার না একবার সে চিহ্ন রেখে যাবেই। দেখো শেষ পর্যন্ত কি হয়। এর কিছুদিন পর আশ্চর্যজনকভাবে এক কর্নেলের মৃত্যু হয়। খবরে প্রকাশ পায় কর্নেল নাকি হাতের পিস্তল কানে ঠেকিয়ে গুলি করে সে মারা গেছে। এই কেসটাকে অনেকেই আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু তরুণ ইন্সপেক্টর গার্নার তা কিছুতেই হতে দিল না। গার্নারের মতে এই খুনটা সেই দ্বন্দ্বদাতাই করেছে। এবার আর সে নিখুঁতভাবে কাজটা সেরে যেতে পারেনি। সে সত্যি সত্যি প্রমাণ করে রেখে গেছে। তাড়াতাড়ি করে যাবার সময় তার পায়ের এক পাটি জুতো ভুল করে ফেলে গেছে। কর্নেল সেই খুনিকে নিশ্চয়ই চিনতে পেরেছিলেন এবং খুব সম্ভবত খুনির পা ধরে কর্নেল টানাটানি করেছিলেন। তখন খুনির এক পায়ের জুতো খুলে যায়, আর জুতোটার সঙ্গে গার্নার খুবই পরিচিত, কেননা ও সেই রাবারের শোলের জুতো যার ছাপ পাওয়া গিয়েছিল পোড়ো বাড়িতে খুন হওয়া লুইসের দেহের পাশে। কর্নেল জিভাগোর ডেড বডিকে পোস্টমর্টমে পাঠিয়ে দিয়ে আগের সেই জুতোর সঙ্গে এই জুতোর মাপ মেলাতে ব্যাপারটা আরও জলের মতো পরিষ্কার হয়ে গেল। ওই একই ব্যক্তি এই দুটো খুন করেছে। এবারও ইন্সপেক্টর গার্নার কর্নেল জিভাগোর সম্বন্ধে তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখলেন যে এখানেও একটা রহস্য আছে। জিভাগো তার বন্ধুর সম্পত্তি আত্মসাৎ করার লোভে সেই বন্ধুকে শিকারে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেন এবং সেই বন্ধুর ডেড বডি বাঘের মুখে ফেলে দিয়ে চলে আসেন। জিভাগোর বন্ধুকে যে বাঘে খেয়েছে এই কথা সবাইকে বিশ্বাস করাতে তার বিন্দুমাত্র অসুবিধে হয়নি। একমাত্র বন্ধুপত্নী নিভিয়া কর্নেল জিভাগোর কথা বিশ্বাস করেনি। সে কিন্তু বুঝতে পেরেছিল যে তার স্বামীকে বাঘে খায়নি, তাকে হত্যা করা হয়েছে, কিন্তু কোর্টে তার উপযুক্ত প্রমাণ দাখিল করতে পারেনি। তরুণ ইন্সপেক্টর গার্নার এবারেও একা জর্জ স্টিফেনসনের বাড়িতে গেলেন, যিনি সব সময় তাকে উৎসাহ দেন। গার্নারকে দেখেই জর্জ স্টিফেনসন বললেন, কি গো, আজ কাগজে দেখলাম কাল নাকি একজন অপরাধী শাস্তি পেয়েছে। হ্যাঁ, কাগজে ঠিকই দেখেছেন। তা এই কেসের তদন্ত কি তুমি করছো নাকি? হ্যাঁ। তা এবারও কি অপরাধী খুন করে কোনো প্রমাণ না রেখেই চলে গেছে? না, সত্যি কথা বলতে কি আমি বর্তমানে খুনির তারিফ না করে পারছি না। কেন হঠাৎ খুনি সম্পর্কে এ ধরনের প্রশংসা? দেখুন না, এ শহরে দুটো খুন হলো, কিন্তু সবার চোখে সে দুটো খুনকে আত্মহত্যা বলে মেনে নিতে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। খুনি এমনভাবেই সাজিয়ে গুছিয়ে খুন করেছে। এবারও নিশ্চয়ই আগের বারের মতো কেস হিস্ট্রি সংগ্রহ করেছো? হ্যাঁ, তা অবশ্য করেছি। সেই কেস হিস্ট্রিতে কি দেখলে? যে খুন হয়েছে সে কি নিরপরাধ ছিল? না, সে এর আগে তার বন্ধুকে খুন করেছিল। স্যার, আরও আশ্চর্য বিষয় হলো এই যে আপনার আদালতে এই কেস দুটো নিষ্পত্তি হয়েছিল, আর আপনিও এটাকে আত্মহত্যা বলে রায় দিয়েছিলেন। হ্যাঁ, দিয়েছিলাম। তোমাকে আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমাদের মতো জজরা শুধু প্রমাণের ওপর ভিত্তি করেই রায় দিতে থাকে। প্রমাণের পাল্লা যার দিকে ভারী হয় ও যুক্তিতক্ক যার উকিল তুখোর হয়, তারাই সাধারণত জয়ী হয়ে থাকে। আজ একটা জরুরি কাজ আছে, এখন তাহলে যাই, কাল পারলে একবার আসবো। পরদিন আবার ইন্সপেক্টর গার্নার স্টিফেনসনের বাড়িতে গেলেন। গার্নারকে দেখে স্টিফেনসন বললেন, কি হলো, আজ আবার কেউ খুনটুন হলো নাকি? অবশ্য খবরের কাগজটা এখনো পর্যন্ত দেখা হয়নি।
আজকের কাগজে কোনো খুনের খবর দেখতে পাবেন না, অবশ্য আগামীকালের কাগজে খুব সম্ভবত দেখতে পাবেন। কি দেখব? খুনের ঘটনা? বলো কি গো, সত্যি সত্যি? যদি কাল কোনো খুনের ঘটনা কাগজে বের হয় তাহলে তো প্রথমেই মনে হবে যে ব্যক্তি খুন হয়েছে তাকে তুমি খুন করেছো। কেননা একমাত্র খুনি বলতে পারে কি না। তবে আগামীকালের কাগজে কোন খুনের খবর প্রকাশিত হবে না। তবে কি বের হবে? আগামীকালের কাগজে থাকবে অপরাধীকে শাস্তি দেবার নায়কের গ্রেপ্তারের রোমাঞ্চকর ঘটনা। তাই নাকি? বলো কি, তার সন্ধান পেয়েছো বুঝি? হ্যাঁ। কোথায় পেলে তার সন্ধান? কেন, আমার সামনেই তো সে দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর স্টিফেনসনের কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। বেশ কৌতুকের স্বরে বললেন, তা তুমি কোন প্রমাণের সাহায্যে এই সিদ্ধান্তে পৌঁছলে? আপনার মনে আছে কিনা জানি না, আপনি বলেছিলেন যে অপরাধী একটা না একটা প্রমাণ রেখে যাবেই। প্রথম প্রমাণ হলো আপনার রবারের সোলের জুতো, যা আপনি সাধারণত পরেন না। প্রথম দিন আর্কিটেক্ট লুইস খুন হবার পর আমি যখন আপনার বাড়িতে আসি তখন আপনার বসবার ঘরের সোফার নিচে কাদামাখা একজোড়া রবারের সোলের জুতো দেখতে পাই। তখন কিন্তু আমার মনে আপনার সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ জাগেনি। কিন্তু পরপর যখন দুটো খুনের কেস হিস্ট্রি সংগ্রহ করলাম তাতে দেখলাম ওই দুটো কেসেরই মামলা আপনার আদালতেই চলেছিল, আর দুটো কেসেরই ক্ষেত্রে প্রকৃত অপরাধীরা বেকসুর খালাস পেয়েছিল। আর আপনি ঠিক 5 বছর আগেই রিটায়ার করেন, তখন থেকেই আপনার ওপর সন্দেহ জাগতে শুরু করে। তারপর কর্নেলের খুনের সময় আপনি আপনার সেই রবারের জুতোটি এক পাটি ভুল করে সেখানে ছেড়ে আসেন, আর অন্য পাটিটা রাস্তায় ফেলে দেন। গতকাল আপনার বাড়িতে এসে বসবার ঘরের সোফার নিচেটা লক্ষ্য করি, কিন্তু সেই রবারের সোলের জুতোটা দেখতে পেলাম না। তখনই আমি দ্বিতীয় পাটি জুতোটা খুঁজতে থাকি, সেটা রাস্তার মধ্যে পেয়েও গেলাম। তারপর আর্কিটেক্ট লুইসের ডেডবডির সামনে যে জুতোর ছাপ দেখেছিলাম তার ফটো তুলে রেখেছিলাম, তার সঙ্গে এই জুতোর ছাপটা মিলিয়ে দেখলাম একেবারে হুবহু মিলে গেল। ইন্সপেক্টর গার্নারের সঙ্গে কথা বলতে বলতে জর্জ স্টিফেনসন হঠাৎ মুখে একটা কি পুড়ে দিলেন। তারপর জড়ানো গলায় বললেন, ইন্সপেক্টর গার্নার, তোমার বুদ্ধি সত্যি তারিফ না করে পারছি না। তবে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে আমি খুব একটা খারাপ কাজ করিনি। আমি বিচারকের আসনে বসে যে সমস্ত প্রকৃত অপরাধীকে শাস্তি দিতে পারিনি, কেবলমাত্র তাদের মতো প্রকৃত খুনিকেই খুন করতে চেয়েছিলাম। আমি আমার জীবন নিজেই শেষ করে দিলাম। কাল নিশ্চয়ই আমার মৃত্যুর কেসটা আত্মহত্যার ঘটনা বলেই প্রকাশিত হবে। কি বন্ধুরা, তাহলে বুঝলে তো প্রকৃত হত্যাকারীকে রহস্যের উন্মোচনের পরে কেমন লাগছে তোমাদের? আমার যতদূর মনে পড়ছে এটাকে নিয়ে বলিউডে একটা সিনেমাও হয়েছিল, যেটা অমরিশ পুরী করেছিল, একদম ঠিক এরকমই, বাট কিছু ক্যারেক্টার অন্য ছিল এবং শেষটা একটুখানি বদলে দেওয়া হয়েছিল। সিনেমার নামটা ঠিক মনে পড়ছে না, তোমরা যদি জানো সেটা কোন সিনেমা তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আজ তাহলে পরে আমি এখানেই বিদায় নিচ্ছি, তোমাদের সাথে আবার দেখা হবে আগামী গল্পের সাথে। টাটা, স্টে ব্লেস।